আসলে ৫ আগস্ট পরবর্তী সময়ে কতগুলো খুন দেশে হয়েছে সেটাই এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিকমতো লিপিবদ্ধ করেছে কিনা জানি না। কারণ সরকারি ওয়েবসাইটে যে তথ্য আছে বা সরকারের কাছে তো যে তথ্য আছে বিভিন্ন পত্রপত্রিকায় তার চেয়ে সংখ্যা অনেক বেশি। ব্যর্থতা তো অবশ্যই এটা একটা পয়েন্ট এবং সেম কাজ কিন্তু আমরা আওয়ামী লীগকে করতে দেখেছি। আওয়ামী লীগও হচ্ছে তাদের নিজেদের ব্যর্থতার ঢাকার একটা অপকৌশল হিসেবে তারা হচ্ছে খুন খারাপ বা হচ্ছে যে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তারা সেটি হচ্ছে দেখাতে চাই তো বাতাবি লেবুর বাম্পার ফলন। আমরা এখানে খুব আলাদা কিছু দেখছি না এবং সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটা এখন হচ্ছে লাশ আমাদের ঘরের ভেতর ঢুকে গিয়েছে। আমার ছোট ভাই সাম্য আমাদের ক্যাম্পাসে তোফাজ্জলের কথা যদি বলি, আমরা হচ্ছে ৯ মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ২টা লাশ দেখেছি, লাশ পড়ে যেতে দেখেছি। এবং এই যে অনিরাপত্তা, মেয়েদের যে অনিরাপত্তা, মেয়েদের এখন আপনি নারীদের হচ্ছে পাবলিক স্ফিয়ারে তারা কতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে সেটি দেখেন। তারপরে হচ্ছে আমাদের যে নাদিরা ইয়াসমিন আপার যেই বদলির ব্যাপারটা, তো সব কিছু মিলিয়ে আমরা শুধু মেয়েরা না, যারা ক্ষমতার আশেপাশে নেই তারা সবাই আসলে যে একটা অনিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছে এবং তুচ্ছ কারণে মানুষ খুন হচ্ছে। আপনারা বিভিন্ন সময় হচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে, দেখবেন একদম চাপাতি দিয়ে কুপাচ্ছে, ছিনতাই করছে রামদা টামদা নিয়ে একদম বাসার সামনে, এবং আপনি আপনার ঘরে নিরাপদ না, আপনি কোথাও নিরাপদ না। আজকেও যে ঘটনাটা ঘটলো যে ২২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেল, তারপরে অহরহ খুন খারাপি হচ্ছে, মব ক্রিয়েট করে যেই গতকালকে আমাদের নিউ মার্কেটে আমাদের ৪ জন শিক্ষার্থীকে হচ্ছে মব ক্রিয়েট করে পেটানো হয়েছে এবং এই ঘটনা অহরহ। গতকালকে সকালে আবার হচ্ছে মব ক্রিয়েট করে আমাদের ট্রাফিক সহায়ক শিক্ষার্থী একজনকে, আমার ছোট ভাইকে মারা হয়েছে। তো সারা দেশের যে অবস্থা, এখন যে এক পা আগাবো, পরবর্তী টার্গেট আমি বা আপনি বা যে কেউ হতে পারে এবং এমনও না যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা কোনো কিছু না, যা সাধারণ মানুষগুলো যে অনিরাপদ হয়ে গেছে এটা অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা চরমভাবে ব্যর্থ। এবং আমার মনে হয় যে ওনার পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত না হলে আসলে ওনার কোনো বোধোদয় হবে কিনা, আল্লাহ না করুক ওনার সাথে এরকম হোক, কিন্তু ওনার ব্যর্থতার কারণে যে শত শত মায়ের কোল খালি হলো, যে শত শত বাবা সন্তান হারা হলো, যে শত শত বোন ভাই হারা হলো, যে শত শত ভাই বোন বা আত্মীয় স্বজন হারা হলো, তাদের সবার লানত ওই লোকের উপর লাগুক, ওই লোক ধ্বংস হয়ে যায়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.